হ্যালো এভরিওয়ান। সো আগের দিন প্রোগ্রাম হয় কিরেটেশ্বরী যাবো, সো যেমন কথা তেমন কাজ। পরের দিন সবাই মিলে বেরিয়ে পড়েছি। আমার মায়েরও আসার কথা ছিল, একটু প্রবলেমের জন্য আসতে পারিনি, তো বোন এসেছিল আঙ্কেলের সঙ্গে। আর ঠাকুমা দিদামারা বলেন যে পৌষ মাসে নাকি মায়ের দর্শন করতে হয়। পৌষ মাসে নাকি মায়ের দর্শন করলে তোমার সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। তো তার জন্যই মায়েরটা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আমরা একটু তাড়াতাড়ি গেছিলাম যাতে আমরা সুস্থভাবে পুজোটা দিতে পারি। তো মন্দিরে ঢোকার আগেই আমার গাছ বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেল। আমি ওদের সান্ত্বনা দিলাম, তোরা অপেক্ষা কর, আমি একটু পরেই আসছি। তো তারপরে এখানটাতে পুজোর জন্য ডালা কেনা হচ্ছিল, তো সেটা নিয়ে আমরা একদম শান্তিপূর্ণভাবেই পুজোটা দিতে পেরেছি। ভিড় অনেকটাই কম ছিল। এরপর আমরা চলে এলাম বিষ্ণুপুরের মাকে দর্শন করতে। এরপর সবার প্রথমেই আমরা একটা জায়গা খুঁজছিলাম, তো একদম পারফেক্ট জায়গা পেয়ে গেছি। দেখতে পাচ্ছ জায়গাটা পুরোটাই ঘেরাঘুরি রয়েছে। তো জায়গাটা খুবই সুন্দর, নতুন করেছে, আগে ছিল না। তো এখানে আমরা সবাই মিলে চাদর পেতে বসে পড়েছি। বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল চা আর কেক, আর মেলা থেকে মুড়ি, চপ আর বেগুনি কিনে নিয়ে আসা হয়েছিল। তো এখন সেটাই চলছে, কারণ সকালে তো কিছু খেয়ে আসিনি পুজো দিব বলে। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছিলো। তো এখানে দেখতেই পাচ্ছ এখন চপ মুড়ির পিকনিক চলছে, আর সঙ্গে চা আর কেক। সঙ্গে কিন্তু মাসি খেজুর গুড়ের রসগোল্লাও এনেছিল। ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন আমরা একটু মেলা ঘুরে দেখবো। আমার তো মেলা ঘুরতে প্রচন্ড ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে ভিড়টা অনেকটা কমই ছিল, একটু বেলা হলে হয়তো ভিড়টা হতে পারে। সবাই আর কি দূর দূর থেকে আসবে। আমাদের পুজো দেওয়ার প্রায় আধ ঘন্টা পর বলতে পারো একদম প্রচন্ড লাইন পড়ে গেছিল মন্দিরে। সেই যে এখানে দেখতে পাচ্ছ অনেক রকমের জিনিস ছিল, তো আমরা অনেক কিছুই কেনাকাটা করেছি মেলাতে। আর সামনে যেহেতু আমাদের লক্ষ্মী পুজো, তো এই মেলা থেকে ঠাকুরের জন্য কিছু না কিছু একটা কিনতে হতো, তো সেটাই খুঁজছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ ভ্যাটের খই আর ভুট্টার খই, এটা যতবার মেলাতে আসি এটা নিয়ে যাই। আমার হাজবেন্ড এটা খেতে খুবই ভালোবাসে, এই ভ্যাটের খইটা। এরপর মেলা ঘুরে আমরা চলে এসেছি আমার বন্ধুদের কাছে। তো এখান থেকে আমি অনেকগুলো গাছই কিনে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ এখন গাছগুলো আমার বোনের হাতে ধরিয়ে দিয়েছি। তো এরপর আমরা টোটো করে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা, বাই।